সবাই জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ইয়ার 2024 আগস্ট মাস থেকে আমরা যাত্রী সাথী অ্যাপ, যেটা দিয়ে সাধারণ মানুষ ক্যাব বুক করতে পারে, অটো বুক করতে পারে, বাইক বুক করতে পারে ট্রান্সপোর্টেশন জন্য, ওটা আমরা এখানে স্টার্ট করেছিলাম। আপনারা সবাই জানেন এই যাত্রী সাথী অ্যাপটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্যে বিভিন্ন এরিয়াতে চলছে সাধারণ মানুষকে ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা লাস্ট এক বছরে আমাদের জেলাতে মোর দেন 2 লাখ রাইড এখানে হয়েছে, যেটা সাধারণ মানুষ এটাকে ইউজ করেছে। এটাতে যেমন কাস্টমারদের মানে সাধারণ মানুষের একটা রিজনেবল ফেয়ারে ওনারা ইউজ করতে পারেন। সিমিলারলি যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই। এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না। যে ড্রাইভার যদি একবার বুক করে দেয়, যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না। সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি, ভেহিকলের ভেরিফিকেশন থাকে। তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি। সিমিলারলি যে প্রাইস ওয়াইজ আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে। তো আজকে আমরা আমাদের এই জেলাতে পশ্চিম বর্ধমান জেলা এবং এডিপিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি। আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে অ্যাম্বুলেন্স সার্ভিস। ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম, রিজনেবল প্রাইসও থাকবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিও থাকবে। কতগুলো অ্যাম্বুলেন্স চালু হচ্ছে? অ্যারাউন্ড 170 অ্যাম্বুলেন্স আমরা অনবোর্ড করেছি। এর মধ্যে মোটামুটি যতগুলো অ্যাম্বুলেন্স আমাদের এরিয়াতে আছে সবই অনবোর্ড এখন হয়ে গেছে। এবং আজ থেকে এটা যে আমাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ফোন বা iOS ফোন যেটা আছে তার উপরে এই অ্যাপটার মাধ্যমে ওরা বুক করতে পারবে। আর যদি কারো কমপ্লেন থাকে ড্রাইভারদের এগেনস্টে, তাহলে কোথাও কি কমপ্লেন করা যেতে পারে বা কি? ডেফিনেটলি ওটা পুলিশকে জানাতে পারে, কারণ এর মধ্যে একটা প্রভিশন আছে একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না। ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার বিশেষ করে দেখা যায় এই শিল্পাঞ্চলে রাত্রেবেলায় ভেহিকলসের অভাব হয়ে যায় যাত্রী সাথে থাকলেও, তো অ্যাম্বুলেন্সের কি সেরকম রাত্রেবেলায় কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে? দেখুন এর মধ্যে বেসিক্যালি অনবোর্ডিং থাকে, যারা অনবোর্ড থাকবে, যারা লাইভ থাকবে অ্যাম্বুলেন্সগুলো সেটা আমরা বুক করতে পারি। এবং এর মধ্যে নাইট টাইমের জন্য অ্যাডিশনাল ফেয়ারও আছে, যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে। থ্যাংক ইউ। যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই। এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা
এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এন্ড সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না, যে ড্রাইভার যদি একবার বুক করে দেয় যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না। সিমিলারলি যে ড্রাইভার আছে তার আমরা ভেরিফিকেশন করি, ভেহিকেলের ভেরিফিকেশন থাকে, তো সেফটি সাইড দিয়েও আমরা এটাকে দেখি। সিমিলারলি যে প্রাইস ওয়াইজ আছে সেটাতেও সাধারণ মানুষের অনেক লাভ হবে। তো আজকে আমরা আমাদের এই জেলাতে, পশ্চিম বর্ধমান জেলা ডিপিসি এরিয়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবার এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের এই যাত্রী সাথী অ্যাপে যুক্ত হতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য এটা আমরা স্টার্ট করছি। আশা করছি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যেন বেশি এটাকে ইউজ করে। অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার যে ফেয়ার প্রাইস আছে সেটা আমি বললাম, রিজনেবল প্রাইসও থাকবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিও থাকবে। কতগুলো অ্যাম্বুলেন্স চালু করবে? অ্যারাউন্ড 170 অ্যাম্বুলেন্স আমরা অনবোর্ড করেছি। এর মধ্যে মোটামুটি যতগুলো অ্যাম্বুলেন্স আমাদের এরিয়াতে আছে সবই অনবোর্ড এখন হয়ে গেছে এবং আজ থেকে এটা যে আমাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড ফোন বা iOS ফোন যেটা আছে তার উপরে এই অ্যাপটার মাধ্যমে ওরা বুক করতে পারবে। আর যদি কারো কমপ্লেন থাকে ড্রাইভারদের এগেনস্টে, তাহলে কোথাও কি কমপ্লেন করা যেতে পারে না? ডেফিনেটলি ওটা পুলিশকে জানাতে পারে, কেন এর মধ্যে একটা প্রভিশন আছে একবার রাইড বুক হওয়ার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না, ওই ড্রাইভারটাকে যে পেশেন্ট আছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে দেখা যায় এই শিল্পাঞ্চলে রাত্রেবেলায় ভেহিকলসের অভাব হয়ে যায় যাত্রী সাথী থাকলে, অ্যাম্বুলেন্সের কি সেরকম রাত্রেবেলায় কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া থাকে? দেখুন এর মধ্যে বেসিক্যালি অনবোর্ডিং থাকে, যারা অনবোর্ড থাকবে, যারা লাইভ থাকবে অ্যাম্বুলেন্সগুলো সেটা আমরা বুক করতে পারি। এবং এর মধ্যে নাইট টাইমের জন্য অ্যাডিশনাল ফেয়ারও আছে, যেটা গভর্নমেন্ট প্রেসক্রাইব ফেয়ার আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, সেই হিসাবে ওরা অ্যাডিশনাল ফেয়ারও পাবে। থ্যাংক ইউ। Okay.